আমাদের আজকে আমল মাপার, অনেকে মনে করে কিয়ামতের দিন এদিকে আমি 10 কেজি সওয়াব তুলে দেব, এদিকে 11 কেজি গোনা তুলে দেব, একটু কম বেশি হবে, অথবা এদিকে 11 কেজি সওয়াব, এদিকে 10 কেজি গোনা, একটু বেশি হবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরে ভাই, কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি? গুরুত্ব দিয়ে মাপতে হয়। আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই। এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এই যে ছাদের মতো আর খুঁটির মতো, তার ভেতরে 1 নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহসানু আমালা, সবচাইতে উত্তম কাজ। সবচাইতে উত্তম কাজ 500টা, তার ভেতরে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আনাকিমুদ্দিন, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করে দেখাও। এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। হযরতে মুসা তাহলে ভুল করেছিল, হযরতে ঈসা ভুল করেছিল, ইব্রাহিম নবী ভুল করেছিল, নূহ নবী ভুল করেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল। ওনারা তো এই কাজ করতে গিয়ে 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে। আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, মানে এটা তো মৌলিক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে। ফল দিয়ে এটা দিয়ে কি করবেন? আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, আপনাকে চট করে ঢুকিয়ে নিন, আসেন। কিয়ামতে যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে, এরপরে আপনি থাকবেন, এই জন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলেই আল্লাহর রাগ হয়। এরকম নেতা দেশে নেই। রাত 12টার পরে যা পা ঠিক মতো মাটিতে পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না। এক কথা বলেন না কেন? খেজুর গাছে ধাক্কা দিয়ে বলে, বড় ভাই সাইড যাওয়ার কতক্ষণ দাঁড়াবো? আপনি এই মানুষের পেছনে এখন থাকবেন। কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে বাড়ি, অধ্যাপক মুজিবুর রহমান, উনি ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদখোর, কোনো মাতাল আপনার এই সিলটা না পায়। এটা তো উনি বানিয়ে বলেছে, সূরা ইয়াসিনের ব্যাখ্যা এটা। এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবে না। এই জন্য আল্লাহ যেহেতু নবীকে শামসা নামে ডাক দিয়েছিলেন, তার ভেতরে প্রথম ইয়াসিন, এরপরে তাহা, এরপরে আব্দুল বা আব্দুল্লাহ, এরপরে মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ। আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে, এত কথা বলতে গেলে মেলা রাত হয়ে যাবে। আমরা রবিউল আউয়াল মাস, যেহেতু এই মাসে নবীজির জন্ম, এই মাসেই মৃত্যু। বিশ্ব নবী এই মাসে এসেছিলেন, এই মাসে ইন্তেকাল করেছেন। তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবিউল আউয়াল আসলে, এটা কোরআন হাদিসে বর্ণিত নেই। আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য। না, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই, রাষ্ট্রীয় ছুটির দরকার নেই। নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন, এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করুন, তাহলেই হবে রবিউল আউয়াল পালন করা। আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিতে পারবেন? বলেন। এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে, আমি কালকে বগুড়া ছিলাম, খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে, এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে, সে জাহান্নামে যাবে, শুধু জন্ম নিয়ে। কারণ নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ। তাহলে এই 600 বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায়, ওরা জান্নাত যাবে না? বলে। আপনি এই 600 বছর পরে কোথায় পেলেন এটা? ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে, আর বেদাত করলে সে গোমরা, আর গোমরা হলে সে জাহান্নামে। আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন? এবার আসেন আমি দলিল দিচ্ছি। দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি, একজন আবু লাহাব আর একজন আবু তালেব। এরা আপন চাচা। এই দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে, যারা সংবাদ দিয়েছে তাদেরকেও আযাব করে দিয়েছে। আর আবু তালেবের জীবনী পড়েছি, ও নিজের সন্তান আলীকে কাছে রাখতো না,
কিন্তু ভাতিজা মোহাম্মদ এতিম, বাবা বেঈমান, এইজন্য নিজের কাছে রাখতো। এত আদর করেছে, বলতো ভাতিজা আমি তোমার ধর্ম মানি না, কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি বেঁচে থাকতে সহ্য করবো। তা আপনি আর কি করেন বলেন তো? নবীর জন্ম আসলে সেই লোকটার দিকে তাকায় পর্যন্ত দেওয়ার মতো এইরকম মহব্বত করতো রাসূলকে। তো মারা যাওয়ার সময় নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, বুখারী শরীফের হাদিস। নবীজি মাথার কাছে এসে বলেন চাচা, আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে, আপনার জোরে বলার দরকার নেই, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা আমি নিজে আমি জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আমার কানে শোনান, কারণ আমি সাক্ষী, আমি শাহেদ। আমি কি? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই শব্দগুলো কোরআনে নেই। আমি যে সাক্ষী, কিয়ামতে তো বলা লাগবে। আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, কাউকে শোনানোর দরকার নেই। এরা যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব, বলেন না। ডাক মহিলি তালাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লাম ফাদু মিন হাওলিক ইলা আখিরিহ। সূরা আলে ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো বিভিন্ন মাহফিলে তাফসিরে আপনারা সহজে পেয়ে যাবেন। আমরা এবার মূল শিক্ষায় যাচ্ছি। আল্লাহ পাক বলেন হে নবী, আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে, আপনার অন্তরটা মোলায়েম, কোমল, সহজ, সরল, সফট করে বানিয়েছি। আপনি যদি কঠোর হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না, আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত। আপনি যেহেতু নরম দিলের মানুষ, মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান। কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন। কাজটার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্রভাবে আল্লাহর উপরে। যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে যাই। নবীজিকে আল্লাহ এত কমল, এত সফট একটা হৃদয় দিয়েছিলেন, তার যে আচার ব্যবহার গুলো আল্লাহ পাক তার আচার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন খুলুকুন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির যে আচরণ ছিল, প্রথমে শিশুদের সাথে ধরেন, এটা বাচ্চাদের সাথে যার যে আচরণ, হাদিস প্রমাণ করছে। নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নববীতে কাবা শরীফে যেতেন, রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত, বিশ্ব নবীকে দেখলে নিজের মা, বাবা, বড় ভাই সব ছেড়ে নবীর কাছে ছুটে আসতো। আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই। বাচ্চাদেরকে আদর করা, মহব্বত করা, ভালোবাসা দেওয়া। নবীজি বলেন ছোটদের সাথে আমার ভালোবাসাটা, আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল, আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পরে বছর না দেখতো, আমি নবীর সাথে থাকলে ওরা মনে করতো মা বাবার সাথে আছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায়। ভাগ্য তাকে খাদিজাতুল কুবরার কাছে পৌঁছিয়ে দিয়েছে। হযরতে খাদিজা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উপহার দিলেন যে কামে কাজের লোক হিসাবে আপনাকে দিলাম, আপনি খেদমতের জন্য নিয়ে নেন। 7 দিন হয়ে গেছে। হযরতে যায়েদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে তার সন্তান। জয়পুরহাটবাসী একটু নিজের জীবনের সাথে মিলান্ত, নিজের আপন চাচা, আপন বাবা এসে বলছে, মুহাম্মদ শুনতে পেরেছি আমাদের সন্তান তোমাদের কাছে আছে, ফেরত দিয়ে দাও। নবীজি ডাক দিয়ে বললেন, আপনারা কে? আমি চিনি না।
আমরা যায়েদের পিতা, এটা যায়েদের চাচা। বিশ্বনবী বলেন, আপনারা যদি চাচার বাবা হয়ে থাকে, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমি বাধা দেব না। কিন্তু যায়েদ যদি যেতে না চায়, আপনারা জোর করে নিয়ে যেতেও পারবেন না। পিতা বললেন, হ্যাঁ, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, যায়েদ, এদেরকে চেনো? হযরতে যায়েদ বলে, হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। হযরতে যায়েদের পিতা ডাক দিয়ে বলে, যায়েদ, তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার মা কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। সম্পদ যা আছে, তুমি তো আমার একক সন্তান, সব তোমারে দিয়ে দেব। হযরতে যায়েদ ওইদিন একটা কথা বলেছিলেন, আপনি একটু মিলান তো, আপনার কাছের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এ কথা বলতে পারে কিনা। হযরতে যায়েদ বলেছিলেন, হে আমার পিতা, হে আমার চাচা, বাড়ির সম্পদ সব যা আছে সব আমাকে দিয়ে দিতে চান। এই 7টা দিনে লোকটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও একে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন নবীজির কাছে মাত্র 7 দিন। এই ছোট মানুষটা আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে, যে মেয়েটা কাজের মেয়ে, ওকে একদিন গোপনে ডেকে বলবেন, তোরা 2 লাখ টাকা দেবো, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, টাকা দেওয়া লাগবে না, এমনি ছেড়ে দে। কথা বলবে না। হযরতে আনাস ডাক দিয়ে বলে, আমি কাজের মানুষ ছিলাম, আমার মা উম্মে সুলাইম নবীজি যখন মদিনায় হিজরত করে আসে, তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল। 10টা বছর নবীজির বাড়িতে আমি খেদমত করেছি, যখন যেটা লাগে আমি এনে দিতাম। আল্লাহর কসম, আমার নবী কোনদিন এই 10টা বছরে কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলেননি। যদি বলেন আল্লাহু আকবার। বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে, যে যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো, আপনার অধীনস্থ লোকদের সাথে আচরণ করা কত কঠিন। 10 বছর না, 10টা দিনও আপনি পাবেন না। অনেক থানাতে আমি এই সেই 13 সাল, 14 সাল, 15 সাল, এই সালগুলোতে আমি থানাতে বেশি থাকতাম। ওসি সাহেব, এই যে কনস্টেবল যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে, এর সাথে যে আচরণটা করে, মাঝে মাঝে আমার মনে হতো, আল্লাহ, এই কনস্টেবল যদি ওই চেয়ারে বসে, আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো, ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে, ওইটা যদি ওর সাথে করতো, আমার মনে হয় ঘৃণায় মরে যেত। আপনার তার শুকরিয়া আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ, ও ডিগ্রি পাস, আমিও ডিগ্রি পাস, আমাকে আল্লাহ চেয়ারে বসিয়েছে আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে। ওর সম্মান আমার চাইতে বেশি হওয়া দরকার। এই আচরণগুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না, এগুলো সব আখিরাতের বিষয়। আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আউয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন, আপনি কি নেবেন এই মাসে? শুধু জিলাপি আর খিচুড়ি। নবী যে আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে, অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে। আমার সাথে একজন আলেম ছিল জেলখানায়, মাওলানা মুফতি ফখরুল ইসলাম। এই লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশেই থাকতো, চিল্লিয়ে উঠত, কি হয়েছে ভাই? বললাম, যখন আয়না ঘরে ছিলাম, ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল, এই রড ধরে আবার আটকে দিত হাত। খালি বলতাম, আল্লাহ তুমি আমাকে মরণ দাও না, একটু শোবার মতো ব্যবস্থা করে দাও। মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ওই 6 মাসে 6টা মাস আমাকে শুইতে দেয়নি। হাত এভাবে 24 ঘন্টা বাঁধা, শুধু পোশাক পায়খানার জন্য 1.5-2 মিনিট সময় দিত, আর খাবারের জন্য যা দিত খাওয়ার মতো না। 3-4টা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেইটা। মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারিস্টার আরমানের? ও চেহারা কি হয়ে গেছে?
আমি 10 দিন ছিলাম মাটির নিচে মাত্র, তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না। আসে 8 বছর, অথচ বিশ্বনবী যুদ্ধবন্দী যারা সাহাবীদেরকে বলতেন নিজেরা না খেয়ে থাকবা, যুদ্ধবন্দীদেরকে ভালো খাবার খাওয়াবা। আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার, ওই নবী আমার নবী। আপনি হজ করে আসেন, সালাম দিয়ে আসেন, সেখানে গিয়ে আপনি জানতেন না যে 15.5 বছর কত মানুষ মাটির নিচে আছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না। তারা তো সব নাম দেখেছেন, কামরুল আহসান, কি সুন্দর নাম, সৌন্দর্যের প্রতীক কামরুল আহসান। এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা? আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যে দেখে আসতেন। দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন? আমার তো ঘুম হবে না। 2 দিন 5 দিন 10 দিন হলে হয়, 8 বছর 10 বছর একটা মানুষ কবরের মতো জায়গা। রাত দিন বোঝা যায় না, কখন আজান হয় কখন নামাজ হয় কিছু জানে না, আন্দাজে নামাজ পড়তাম। 4 ওয়াক্ত নামাজ আমি একবারে পড়েছি। কি করবো আমি জানি না যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে। নবীজি গভীর রজনীতে যুদ্ধবন্দী যারা ছিল বদরের ময়দানে, তাদের কাছে গিয়ে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা। নবীজি বললেন সাহাবী কারা আছো, এর হাতটা একটু খুলে দাও। ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যারা জান্নাতে যেতে চান তারা ইয়েতিম, মিসকিন, অসহায় এবং যুদ্ধবন্দী যারা, বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও, এ নির্দেশ কার? আর আপনি কি করলেন? আবার জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে। যা করেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই, আপনার হক আছে জাহান্নামে। নবীর উম্মত পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না কিয়ামতে? নবীজি কি করলেন আর আপনি কি করেছেন? হচ্ছে না আমাদের আচরণ। শুধু রবিউল আউয়াল আসবে চলে যাবে, আপনি যদি এই আচরণগুলো ব্যবহারগুলো নিতে না পারেন কি হবে? খেজুরি আর জিলাপি খেয়ে পায়খানা করে। আল্লাহ নবী আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে। বিশ্বনবী নিজে রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হযরতে আয়েশা রুটি বানিয়েছেন আর বকরির রুটিগুলো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে। অনেক রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে গেছে। আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরিজীবী ব্যবসায়ী মাঠে কাজ করে, বাড়িতে এসে যদি দেখতো যে তরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওখানে পিটিয়ে হাত মারা করে ফেলতো। কাজ কাম নাই বাড়িতে, কি করো কে? নবীজি এসে নিজে আটাগুলো নিজে খামের বানিয়ে আটাগুলো তৈরি করে, রুটিগুলো তৈরি করে, গোশত তৈরি করার পর হযরতে আয়েশাকে এবার ডাকলেন। ডাক দিয়ে বলে, আয়েশা দেখলাম তুমি ঘুমিয়ে গেছো, তোমার ঘুমের ডিস্টার্ব হবে এজন্য কিছু বলি নাই। আমি নিজেই নতুন করে আটা খামের করে রুটি বানিয়ে গোশত বানিয়ে রেখে দিয়েছি, এসো আমরা দুইজন খা। হযরতে আয়েশা কেটে ফেললেন। নবীজির বুকের ভেতরে মাথা। স্বামী দুনিয়াতে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কম না বেশি নেই। আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না। আমারটা হচ্ছে না, কারণ রেকর্ড হচ্ছে, মিথ্যা কথা তো বলা হচ্ছে না। এখনই ম্যাডাম লাইভ দেখছে। আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে। আমরা যেন রবিউল আউয়াল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককেই যেন রাসূলুল্লাহর মতো এই চরিত্র নিতে পারি, বলেন আমিন। সম্মানিত মা বোনেরা, আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রাসূলের কথাগুলো শুনছে, কান খাড়া করে শোনেন। বাংলাদেশে নারী নির্যাতন করলে কেস হয়, মামলা হয়, এই যে বসে আছে মামলা নেওয়ার জন্য। পুরুষ নির্যাতন হলে যে কেস হবে কোথায়? এজন্য আমরা যাচ্ছি আপনাদের কারণে দেশের 100 জনের 98টা স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে। আপনি উদার হবে। মেয়েদের ছোট মনের কারণে সংসারে শান্তি নেই।
হাজারো মেয়ে লোক বউ এমন আছে নিজের বাবা মা নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই, অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে, অনেক বউ আছে মন খারাপ করে। এরকম ছোট মনের বউ আছে, কার হাত তোলেন তো? না, আমি হাসির করা কি এই দুইজন হাত তুলে তো বিয়ে না করি, আমি জানি বিবাহিত মানুষ হাত তুলবে না, কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে, ও দেখবে যে আমার বাড়িওয়ালা হাত তুলেছে কিনা। না, আপনি উদার হন, কি করবেন? আপনি তো আপনি 50 বছর পরে দুনিয়ায় থাকবেন না। মাঝখান থেকে আপনি এই আচরণের কারণে জাহান্নাম খরিদ করে নিয়ে যাচ্ছেন। আপনার মতো পাগল আর কেউ নেই। আপনার সম্পদ সম্পত্তি পড়ে থাকবে, মাঝখান থেকে আপনি জাহান্নামে হয়ে যাচ্ছেন। অথচ নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক, সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয়, তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখ। এরকম বলার মতো বউ আছে? নেই। আরো কি করে রক্তের সম্পর্ক নষ্ট করা যায় সেই বুদ্ধি দেয়। শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে যে আমার জামাই খুব ভালো, শুধু আমার মেয়ের কথা মতো চলে, আর এই যে ছেলেটা আমার এটা একটা হারামজাদা, শুধু বউর কথা মতো চলে। আপনি শাশুড়ি আপনার মনের ছোট কেন? একটু উদার হতে পারেন না? নিজের মেয়ে ভুল করলে মাফ করে দেন, আর বউমা একটু কিছু করলে আপনি তার ছেলের কাছে তুলে দেন। আপনি মানুষ, আপনি ডাইনি। আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না, ওই মেয়েটার বরদোয়ার কারণ। আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের কাছ থেকে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আন্তর্জাতিক জীবনে তার চরিত্র আছে, প্রত্যেকটা জীবনে বড়দের সাথে কিভাবে আচরণ করা লাগে। আজ অফিসের যারা বস আছেন, এখানে দোকানের মালিক আছেন, আমি বহু অফিসে এই অভিযোগটা শুনেছি, এই জন্য তুলে ধরলাম। অনেক অফিসের অফিসারের আচরণ পেয়ে তার নিম্নে যারা চাকরি করে, তার আচরণের কারণে বলে কখন যে 8 ঘন্টা চলে যায় স্যারের কাছে থাকতে আমি টেরও পাই না, মনে হয় যে আরো 8 ঘন্টা যাক, বাড়ির কথা আর মনে হয় না। এমনও স্যার পেয়েছি বলো, হুজুরে 8 ঘন্টা না, কখন যে 8 ঘন্টা যাবে শুধু আল্লাহ আল্লাহ। এই যে দুইটা স্যারের পরিচয় বললাম, একটার চরিত্র রাসূলের মতো, আর একটার চরিত্র ফেরাউনের মতো। ফেরাউনকে আল্লাহ জান্নাত দেবে, ওই স্যারকে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের মতো হওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করো, আমরা মুসাফির আছি, অসুস্থ আছি, আমরা মজলুম অবস্থায় আছি, মোনাজাতটা আমরা বসে করছি। যে যেখানে আছেন মোনাজাতটা বসে করেন, যদি সম্ভব হয় মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। আশা করছি আমাদের অপরাধ আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরা করে দেবেন ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা সারা জীবনের অপরাধ মাথায় নিয়ে আমরা জয়পুরহাটের আঙ্কেলপুরে তাফসীর শুনতে এসে হাত তুলেছি। তোমার নবীজির জীবনের আচরণ ব্যবহার কেমন ছিল একটু শুনেছি। আল্লাহ দয়া করে আমাদের জীবনে আচরণ করার তৌফিক দাও। তুমি আজকের অনুষ্ঠানে যদি সওয়াব দিয়েই থাকো, কিয়ামতের দিন সুপারিশ করবে আমাদের জন্য, ওই নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। সারা পৃথিবীর মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ, সারা দুনিয়ার পানিও যদি কবরে দেওয়া হয় জাহান্নামের আগুন নিভবে না। মেহেরবানি করে তোমার রহমতের পানি দিয়ে চিরদিনের জন্য কবরের আযাব মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা কাজ করেছে, এলাকার মানুষকে সাথে নিয়ে, মুরব্বীদেরকে তুমি আবু বকরের মতো, যুবকদেরকে তুমি হযরত হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজা ও আয়েশার মতো কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো। প্রধান অতিথি আমাদের অভিভাবক নির্বাহী অফিসার, আল্লাহ যে দায়িত্বটার মাথার উপরে দিয়েছে ও সততার সাথে পালন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই থানার অফিসার ইনচার্জ
শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নয়ন হোসেন, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও, তার স্ত্রী পুত্র যারা আছে দুনিয়াতে তাদের সহি সালামতে রাখো। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছেন, আল্লাহ তাআলা নিজের মা বাবা স্ত্রী পুত্র সন্তানাদি সব বাদ দিয়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে, বাংলার এই প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। জয়পুরহাট জেলার দায়িত্বে যিনি আছেন এসপি সাহেব, ডিসি সাহেব, আল্লাহ তাআলা এই মানুষগুলোর উপরে খাস রহমত দাও, তাদের জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, জীবনের অন্যায় কাজ শয়তানের ধোঁকায় নফসের জালে যেগুলো করেছে আল্লাহ মাফ করে দাও। অনেকে অসুস্থ আছে, আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এই মাহফিলটা করতে যত মানুষ এগিয়ে এসেছে, যে সেইভাবে এগিয়েছে আল্লাহ তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। যত অতিথির নাম আল্লাহ দিয়েছে এখানে প্রত্যেকটিকে তুমি ওমরের মতো কবুল করো। কখন কার কাছে আজরাইল চলে আসবে কেউ জানি না। আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে বিশ্ব নবীর চরিত্র থেকে শুরু করে তার জীবনের 27টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খানু পালন করার তৌফিক দাও। এদেশে সব কিছু দিয়ে 53 বছর চলেছে, আমরা দেখেছি। কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় আজও দেখি না। বড় আশা, বড় তামান্না, বড় আকাঙ্ক্ষা তোমার কোরআন